তো বন্ধুরা, সন্দীপ আজকে যে আমাদের সঙ্গে এভাবে গাদ্দারি করবে আমরা ভাবতেও পারিনি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে সকালবেলা আমি সন্দীপকে বাড়ি আসতে দেখি তন্ময় কোথা থেকে যেন একটা বেল পেয়েছে, সেটাই আজকে শরবত বানাবে বলছে। তো বন্ধুরা, বেলের শরবত কিন্তু সন্দীপ আমাদের সঙ্গে বানাবে না, তাই আমি আর তন্ময় মিলেই বানাবো। তো বন্ধুরা, তারপর তন্ময় বেলটা ফাটিয়ে নিল। তো বন্ধুরা, সন্দীপ যেহেতু আমাদের সঙ্গে বেলের শরবত বানাবে না, তাই ফাটানোর পর তন্ময় ওকে একটু দিল খাওয়ার জন্য। আর দেখো, ও পুরো বেলের অর্ধেকটাই ওর মুখের মধ্যে ভরে নিয়েছে। তো বন্ধুরা, তারপর আমরা বেলটা নিয়ে আমি আর তন্ময়দের বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, প্রথমে বেলটা খোসা থেকে ছাড়িয়ে আমরা এই গামলাতে রাখছিলাম। বেলটা ছাড়ানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি। তারপর তন্ময় বেলটা ভালোভাবে চটকাচ্ছিল। অনেকদিন তো সাবস্ক্রাইব করার কথা বলি না, দেখি আজকে না বলতেই কতজন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। বন্ধুরা, বেলটা ভালোভাবে চটকানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমাদের বেলের শরবত তৈরি, শুধু এর মধ্যে বরফ দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তারপর তন্ময় বরফ নিয়ে আসলো আর গ্লাসের মধ্যে আমরা বেলের শরবত গুলো ঢেলে বরফ দিয়ে দিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বেলের শরবত তৈরি। তো বন্ধুরা, এখন আমরা বেলের শরবত খাই। তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।